আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেসওয়াক করার সুন্নাত তরিকা। মেসওয়াক এক বিগত পরিমাণ লম্বা হবে এবং কনিষ্ঠ আঙ্গুলের মতো মেসওয়াকটা চিকন হওয়া এবং একটু নরম হওয়া, তুলনামূলক মেসওয়াকটা নরম হওয়া। এই কাইফিয়ত অনুযায়ী আমরা মেসওয়াক নিব। তারপরে মেসওয়াক ডান হাতে ধরে প্রথমে উপরের দাঁতের মাঝখান বরাবর রেখে ডান দিকের মাড়ির দাঁত পর্যন্ত মেসওয়াক করব। এভাবে ভিতরের সাইডে মেসওয়াক করব। তারপরে আবার উপরের দাঁতের মাঝখান ধরে বাম দিকের মাড়ির দাঁত পর্যন্ত বাহিরে এবং ভিতরে মেসওয়াক করব। এভাবে নিচের দাঁতের মাঝখান থেকে ডান দিকের বাইরে এবং ভিতরে একই নিয়মে মাঝখান থেকে ধরে বাম দিকের মাড়ির দাঁত পর্যন্ত বাইরে এবং ভিতরে মেসওয়াক করব। এটা হলো মেসওয়াক করার সুন্নাত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন এবং মেসওয়াকের অনেক গুরুত্ব দিয়েছেন। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বাবা থেকে হাদিস বর্ণনা করেন। قال اتيت النبي صلى الله عليه وسلم فوجدته يستن بالسواك بيده يقول তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একসময় আসলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছেন এবং মেসওয়াক করতে যে ও শব্দ উচ্চারণ করছে। তখন মেসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের ভিতরে ছিল। কান্নাহু ইয়াতাহাওয়াউ, কেমন যেন তিনি গড়গড় করতেছেন। সহিহ বুখারী কিতাবুল ওযু বাবুস সাওয়াক। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করার সময় শুধু দাঁত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মেসওয়াক করতেন এবং গালের সাইডে মেসওয়াক করতেন। এই কারণে ও শব্দ উচ্চারণ হতো। এইভাবে মেসওয়াক করা যে তরিকা আপনাদের সম্মুখে পেশ করলাম, এর দলিল হলো আব্দুল মুক্তার মা'রাদ দারুল হাদিস প্রথম খণ্ড 296 পৃষ্ঠা, রদ্দুল মুহতার এর বিস্তারিত বর্ণনা আছে এবং আল ফতুয়া তাদারখানিয়া প্রথম খণ্ড 221 পৃষ্ঠা, জাকারিয়া লাইব্রেরি, আল ফিকুল ইসলামী ওয়াদিল্লাতিহি প্রথম খণ্ড 396 পৃষ্ঠা, বিস্তারিত আলোচনা, আসানুল ফতুয়া দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠা, আর অন্যান্য ফতুয়ার কিতাবের মধ্যে এর বিস্তারিত বিশদ বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন।